একটু তাকায় দেখেন কোরআনের পাখি আরে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী 1 বছর নয় 2 বছর নয় 13টা বছর বিনা কারণে জেলখানায় ছিল, ঠিক কিনা? জালেমরা শেষ পর্যন্ত তাকে 2টা প্রস্তাব দেওয়া হলো, আপনাকে ছেড়ে দিতে পারি। প্রস্তাবনা হলো 2টা। 1 নাম্বার হলো আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না। 2 নাম্বার প্রস্তাব দেওয়া হলো আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ে তাফসীর করতে পারবেন না। কিন্তু এক শ্রেণীর মানুষ তারা ঠিকই বেজার, কথা কন। আজকে তারা বেজার হয়েছে এই কারণে মিজানুর রহমান আজহারী এত লক্ষ লক্ষ লোক আসে কেন? যদি ক্ষমতা হারায় ফেলি ঠিকই তারা পালিয়েছে, আর মিজানুর রহমান আজহারী বীরের বেশে বাংলাদেশে ঢুকেছে, ঠিক কিনা? কাজেই ক্ষমতার মালিক কে? মুসলমান জোরে বলো, ক্ষমতার মালিক কে? যারা চিন্তা করেছিল তাদের ক্ষমতা হারানো লাগবে, আজকে তারা এই বাংলাদেশ থেকে পালিয়েছে, ঠিক কিনা? মুসলমান জোরে কাও, ঠিক কিনা? কাজী আমরা আল্লাহ ছাড়া কাউকে মুসলমান ভয় করতে পারে? আরো আসতে বলেন, পারে? আমি বিশ্বাস করি আজকে যারা আপনারা আছেন, আজকে আপনারা যারা আছেন, আমার মিজানুর রহমান আজহারী ভাই তিনি বাংলাদেশের একটা সম্পদ, ঠিক কিনা? মিজানুর রহমান আজহারী ভাই শুধু বাংলাদেশের সম্পদ নয়, গোটা বিশ্বের একটা সম্পদ, ঠিক কিনা? কারণ তিনি শুধু মালয়েশিয়ার সম্পদ না, তিনি লন্ডন, ইউরোপ, আমেরিকায় গোটা বিশ্বের ইসলামী স্কলারদের সাথে যিনি ওঠা বসা করেন তিনি হচ্ছে আমাদের কলিজার মুফাসসির মিজানুর রহমান আজহারী, ঠিক কিনা? কাজে আজকের এই প্রথম মাহফিল বাংলাদেশে, আজকে গোটা বিশ্বের চোখগুলো যেরকম এখানে, ঠিক আমরা দোয়া করি আজকের মাহফিলটা যেন আগামীর পথ চলায়, ইসলামী আন্দোলনের পথ চলায়, কোরআনের আইন প্রতিষ্ঠার পথ চলায় একটা মাইল ফলক হয়ে থাকবে, কথা কাও, ঠিক কিনা? আমার ভাইরা, কোরআনের মাহফিল বন্ধ করার অনেক ষড়যন্ত্র অতীতে হয়েছে, বর্তমানেও আছে, আগামীতেও হবে, কতক্ষণ। কিন্তু কোরআনের মাহফিল বন্ধ করা যাবে, আর কোরআনকে যারা ভালোবাসে তাদেরকেও নিভায় দেওয়া যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ পাক বলেন, ও দুনিয়ার মানুষেরা, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি তোমাদেরকে একটা ব্যবসার কথা বলবো না, যে ব্যবসাটা যদি করতে পারো তুনজিকুম মিন আযাবিন আলীম, ওই জাহান্নামের কঠিন আযাব থেকে বাঁচায় দিবেন কে? আল্লাহ পাক বলেন, ব্যবসা যদি করতে হয় 3টা পুঁজি লাগবে। যেরকম কয়টা? 3টা পুঁজি যদি আপনার থাকে, 1 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহ, ঈমান আনতে হবে আল্লাহর উপরে। 2 নম্বর পুঁজি হলো তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আর ঈমান আনতে হবে রাসূলের উপরে। আর 3 নম্বর পুঁজি হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মাল দিয়ে, জীবন দিয়ে সংগ্রাম করবে, কথা কও, ঠিক কিনা? আমার ভাইয়ারা, এই পৃথিবীর যত সমস্যা, সব সমস্যাগুলো 3 ধরনের সমস্যা। বিজ্ঞানীদের দৃষ্টিতে মানুষের মূল সমস্যা হলো 3টা। 1 নম্বর হলো ল্যান্ড, ভূমি জমি জমা নিয়ে সমস্যা। 2 নম্বরে লেডিস, নারী, এই মহিলাদেরকে নিয়ে সমস্যা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? এই মহিলাদের কারণে গত 16টা বছর আমার বাংলাদেশে জুলুম আর নির্যাতন চলেছে, কতক্ষণ, ঠিক কিনা? 1 নম্বর সমস্যা ল্যান্ড, 2 নম্বর সমস্যা লেডিস,
তিন নম্বরে সমস্যা হলো লিডারশিপ। এই সমস্যা থেকে যদি বাঁচতে হয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তিনটি আমল করবা। এক নম্বর হলো ঈমান আনতে হবে আল্লাহর উপরে। আর যারা ঈমান আনবে, যারা বলে নিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু, এক নম্বর হলো আল্লাহর প্রতি ঈমান। আর আল্লাহর প্রতি যারা ঈমান আনবে তাদের পরিণতি বেলালের মতো হতে পারে। আরে যেই বেলালকে মরুভূমির ভিতরে চিৎ করা, বুকের উপরে পাথর চাপা দিয়ে বলেছে বেলাল, ও বেলাল কেমন লাগে? আরে বেলালের বুকের উপরে পাথর চাপা, রক্তগুলো বেবে মরুভূমির বালু ভেজে যায়, কিন্তু জালেম বেঈমানদের অন্তরটা ভেজে না। এই সেই বেলাল আহারে কালেমা গ্রহণের কারণে, ইসলাম কবুল করার কারণে হযরত বেলালকে দিনের পরে দিন মরুভূমির ভিতরে নির্যাতন করা হয়েছে। আমার আল্লাহ পাক বলেন অবশ্যই তোমাদের আমি পরীক্ষা করব, যদি তোমরা ঈমান আনো, যদি তোমরা ঈমানদার হও তোমাদের পরীক্ষা করব। আজ আমার এই বাংলাদেশে মুমিনদের উপরে, আলেমদের উপরে পরীক্ষা আছে না নাই? আজ বাংলাদেশে যেই দলকে 16টা বছর নির্যাতন করেছে, জুলুম করেছে, কিন্তু জমিন থেকে মুছতে পারে? আমার ভাইয়ারা, ঈমান এত তাজা, আর ঈমান যদি মজবুত থাকে, আমার আল্লাহ পাক বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। ঈমান যার অন্তরে থাকবে বিপদ আসবে, ঈমান যার অন্তরে থাকবে মুসিবত আসবে, ঈমান যার অন্তরে থাকবে জেলখানায় যাওয়া লাগবে। একটু তাকায় দেখেন কোরআনের পাখি, আরে আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী 1 বছর নয়, 2 বছর নয়, 13টা বছর বিনা কারণে জেলখানায় ছিল, ঠিক কিনা? অপরাধ কিছুই ছিল না, অপরাধ ছিল সত্যিকারে মজবুত ঈমান, আর অপরাধ ছিল কোরআন দিয়ে কথা বলার কারণে। এই সেই কোরআন, যেই কোরআন দিয়ে কথা বলতেন, কোরআনের পাখি আহারে 13টা বছর তার উপরে জুলুম করেছে। কতটা জুলুম তারা করেছে! এই যে শীতের রাত, কোনো আহারে দরজা নাই, জেলখানার ভিতরে কোনো দরজা নাই, কোনো জানালা নাই, কাঠের তৈরি কোনো দরজা নাই, জানালাও নাই, লোহার শিক দিয়া গাথা দরজা আর জানালা, যার দিয়ে বাতাস ঢোকে আবার বাতাস বের হয়ে যায়। তেমন কোনো বড় কম্বল নাই, একটা সামান্য পাতলা কম্বল দিয়েই রাতের পরে রাত কাটিয়েছে। একটা দুইটা রাত নয়, 13টা বছর তিনি শীতের রাতে কষ্ট করলেন। শুধু তাই নাই ভাইরা আমার, দিনের বেলায় আর এই গরমের দিনে এত কষ্ট। জেলখানার ভিতরে তেমন কোনো ভালো ব্যবস্থা নাই। এত দীর্ঘদিনের ডায়াবেটিসের রোগী তিনি, রিং বসানো 4টা ছিল। আর এই এত জুলুম আর নির্যাতনের পরেও সন্তানরা যখন যেত, যখন জিজ্ঞেস করা হতো আব্বা কেমন আছেন, তিনি বলতেন আলহামদুলিল্লাহ। প্রশংসা কার? মুসলমান যারা বলেন প্রশংসা কার? আজকে জেলখানার চাইতে কষ্ট কি আপনাদের বেশি হয়? মুসলমান বেশি হয়? এই সেই কোরআনের পাখি, আর যার ঈমানটাই এত মজবুত ছিল, জালেমরা শেষ পর্যন্ত তাকে 2টা প্রস্তাব দেওয়া হলো। আপনাকে ছেড়ে দিতে পারি, প্রস্তাবনা হলো 2টা। 1 নাম্বার হলো আপনাকে যখন ছেড়ে দিব আপনি ইসলামী আন্দোলন জামাত ইসলামী করতে পারবেন না। 2 নাম্বার প্রস্তাব দেওয়া হলো আপনি কোরআনের ময়দানে কোরআন দিয়ার তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি জেলখানায় বসে তিনি হুঙ্কার ছাড়লেন, আমি যতদিন বাঁচবো জেলখানায় থাকি আর বাইরে থাকি, জামাত ইসলাম থেকে 1 চুল পরিমাণ সরে যাব না। ঠিক কিনা? একজন আদর্শ সংগঠক ছিলেন কোরআনের পাখি আল্লামা সাঈদী, ঠিক কিনা?
জীবনে এত মাহফিল করেছেন কিন্তু কোনোদিন আনুগত্যের বাইরে যায়, ইনি হচ্ছেন কোরআনের পাখি। সুবহানাল্লাহ কোন? এক নম্বর প্রস্তাব সংগঠনকে ছেড়ে দেওয়া, তিনি ডিনাই করে দিলেন। দুই নম্বর প্রস্তাব দেওয়া হলো কোরআনের ময়দানে তাফসীর করা যাবে না, লক্ষ লক্ষ জনতা হয় তাফসীর করতে পারবেন না। কোরআনের পাখি তিনি বললেন, এই কোরআন দিয়ে আমার জীবনটাকে গঠন করে নিয়েছি, আমি কোরআনটাকে সংগঠন গঠন করে দিয়েছি। সংগঠনের প্রথম রিপোর্ট রাখতে হয়, তার প্রথম হলো কোরআন তেলাওয়াত করা। কতক্ষণ ঠিক কিনা? যেই কোরআন আমি আমার গোটা জীবন তাফসীর করে এসেছি, আমি যদি একদিনও বাঁচি ময়দানে যদি যেতে পারি, এই কোরআন ছাড়া আমি বাঁচতে পারবো না। কতক্ষণ ঠিক কিনা? এই জালেমরা যখন দেখলো না তাকে কাজ হবে না, তাকে যখন কাজ হলো না, তারা মিথ্যা নাটক সাজায়া তারপরে পিজি হাসপাতালে নিয়ে একটা সুস্থ মানুষকে অসুস্থ বানায় দিয়েছে। ঠিক কিনা? একটা সুস্থ মানুষকে অসুস্থ বানালেন। আরে আপনি একটু চিন্তা করেন, কেউ যদি স্ট্রোক করে, সে তো বসে থাকতে পারে না, হাঁটতে পারে না, এমনকি চাঁদের মতো একটা হাসি দিয়া প্রমাণ করলেন কোরআনের পাখি সুস্থ, তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। ঠিক কিনা? এই দুনিয়া থেকে তাদের প্রস্তাবে রাজি না হতে তাকে স্লো পয়জন দিয়ে হত্যা করেছে মুসলমান। ঠিক কিনা? এই জমিন আল্লাহর, এই কোরআন আল্লাহর। আল্লাহর কোরআন নিয়ে কসম করতেছি, আমরা যতদিন বেঁচে থাকবো, আল্লামা সাঈদীর এই রুহানি সন্তানেরা যতদিন বেঁচে থাকবে, এই জমিনে বিচার হবেই হবে। ঠিক কিনা? আমি মাননীয় ইউনূস সাহেবকে বলতে চাই, ডক্টর ইউনূস সাহেব, আপনি নিজেও কোরআনের পাখির ওয়াজ শুনতেন। কতক্ষণ ঠিক কিনা? বাংলাদেশে যারা যে দল করত, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান, এমন কোন লোক ছিল না যারা কোরআনের পাখিকে ভালোবাসে না। ঠিক কিনা? কোরআনের পাখিকে যারা ভালোবেসেছে, আজ গোটা বাংলাদেশে দাবি উঠেছে আল্লামা সাঈদীর হত্যাকারীর বিচার করতে হবে। ঠিক কিনা? এই জন্য বলতে চাই মাননীয় উপদেষ্টা, আপনি একটু বিচার করবেন। এক নম্বরে বিচার করবেন আল্লামা সাঈদীকে যারা হত্যা করেছে, এই জমিনে অবিলম্বে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? দুই নম্বর হচ্ছে শাপলা চত্বরে কোরআনের পাখিদেরকে যারা হত্যা করেছে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? আপনি মনে করেন না জনগণ আপনাকে ছেড়ে দেবে? মাননীয় উপদেষ্টা মহোদয়, আপনাকে বলে দিতে চাই, আপনি অচিরেই বিচার কার্য সমাপন করেন। কারা বিডিআরদেরকে সেনাবাহিনীদের হত্যা করলো তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? 28 অক্টোবর বাইতুল মুকাররমে আমার ভাইদের উপরে লগি বৈঠা দিয়া যেভাবে নির্যাতন করেছে তাদের বিচার করতে হবে। ঠিক কিনা? আপনি যদি বিচারে ব্যর্থ হন, আপনি বিচারে ব্যর্থ হবেন, এটা আমরা জানি। কথা কাও ঠিক কিনা? আমি ওই দিন হালুয়াঘাটে বলেছিলাম, আমি মিশরে 7 বছরে ছিলাম, আমি দেখেছি মোবারক চলে গিয়েছে ঠিকই, কিন্তু ডালে ডালে শকুনগুলো ছিল। আজও বাংলাদেশে ঠিকই তাদের প্রেতাত্মারা রয়ে গেছে, যারা সচিবালয় সহ বিভিন্ন জায়গায় নানা অঘটন ঘটাচ্ছে। কথা কান ঠিক কিনা? আপনি বিচার করবেন কারে দিয়া? সচিব তো অধিকাংশ তাদের। কথা কন, আপনি বিচার করবেন কাদেরকে দিয়া? পুলিশের মধ্যে তাদের লোক আছে না নাই? মুসলমান
5 তারিখে যেভাবে আমাদের ভাইদেরকে হত্যা করলো, ছাত্রদেরকে হত্যা করলো, আজ পর্যন্ত কোনো ছাত্রকে হত্যার বিচার হয় নাই, ঠিক কিনা? এ বিচার কে করবে? অবশ্যই আপনাদেরকে করতে হবে। কতক্ষণ আমার ভাইরা, আল্লাহ পাক বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, নিশ্চয়ই যারা বলবে আমার রব আল্লাহ, সুম্মাস্তাকামু, তারপরে অবিচল থাকবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ পাক বলেছেন আমি তাদের উপরে ফেরেশতা নাজিল করব, ঠিক কিনা? আর এই যে আন্দোলনে আমি ছিলাম যাত্রাবাড়িতে, আমার চোখের সামনে কত মানুষ লাশ হয়ে গিয়েছে। পরপর 3টা জুমায় আমি খুতবা দিয়েছি। তিনি বলেছিলেন যে চাকরি পাবে মুক্তিযোদ্ধার ছেলেরা, রাজাকারের ছেলেরা পাবে, রাজাকারের নাতিরা পাবে। এই অহংকার তাকে এই দুনিয়ার থেকে নয়, এই জমিন থেকে, এই বাংলাদেশ থেকে বিদায় করে দিয়েছে, ঠিক কি? আজকে যেটা ছিল আমাদের জন্য গালি, এটা হলো আজকে আমাদের জন্য সম্মানজনক। কতক্ষণ ঠিক কিনা? আজ গোটা পৃথিবীতে, শুধু আমি নয়, বাংলাদেশ নয়, সারা পৃথিবীতে তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, কে বলেছে, কে বলেছে? কাজী এই অপমান নিয়ে দুনিয়ার থেকে আপনাদের যাওয়া লাগবে। এই জমিনে আপনাদের দাফন হবে না। কতক্ষণ ঠিক কিনা? আমার ভাইরা বলতে চাই, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, সোনার টুকরা ছেলেরা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ছেলেরা মাঠে নেমেছে, আল্লাহ পাক ফেরেশতা দিয়ে সাহায্য করছে, ঠিক কিনা? কাজী আমরা যদি কোরআন নিয়ে থাকতে পারি, আমরা যদি ইসলাম নিয়ে থাকতে পারি, আমরা যদি আল্লাহওয়ালাদের সাথে থাকতে পারি, আগামীর জমিন হবে ইমানদারদের জমিন, ঠিক কিনা? আমার ভাইয়ারা ও আমার মায়েরা, দুনিয়ায় থাকবো না, চলে যাব। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মাগো তুমি 4টি আমল করবা মা। ইযা সাল্লাতিল মাররাতু খামসা, একজন মা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, ও সামাত শাহরাহা, রমজান মাসে রোজা রাখবে, ও আতাত যাওজাহা, স্বামীর খেদমত করবে, ও হাফাজাত ফারাজাহা, নিজের সতীত্ব আর পর্দা রক্ষা করবে। এই 4টি আমল যেই মা করতে পারবে, ওই যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাল আদুল্লুকুম আলা তিজারা, আমি কি একটা ব্যবসার কথা বলবো না? এই ব্যবসার মধ্যে 1 নম্বর হলো ঈমান। যারা এই 4টি কাজ করতে পারবে, আল্লাহ নবী বিশ্ব নবী বলেন, কিলা লাহু দিখিলিল জান্নাহ, কিয়ামতের দিন বলা হবে জান্নাতের সব দরজা খুলে দাও, যেটা দিয়া মনে চায় ওই পেকুয়ার মা বোনেরা জান্নাতে চলে যাবে। কোন সুবহানাল্লাহ। আমার ভাইয়ারা, এই মায়েদের মর্যাদা অনেক বেশি। সুবহানাল্লাহ কোন? আরে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন বলেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, এই তোমার মা, তোমার বাবা তোমার জন্য জাহান্নাম, তোমার জন্য আবার জান্নাত। যদি মায়ের সাথে ভালো ব্যবহার করো, জান্নাত দিবে কে? আরে মায়ের তো মর্যাদা দিয়েছি। আজকে যাদের মা নাই তাদের জন্য দোয়া করি, যাদের বাবা নাই দোয়া করি, আল্লাহ কবরটা জান্নাতুল ফেরদাউস বানায় দাও। জোরে বলেন আমিন। আরে আমার ভাই নেয়ামতুল্লাহ নিজামী আব্বাজান দুনিয়া থেকে চলে গিয়েছি। আরে তার এই সওয়াব মাওলানা শহীদুল্লাহর ইসালে সওয়াব মাহফিল, দোয়া করি আল্লাহ তার আব্বাজানের কবরটাকে জান্নাতের টুকরা বানাও, বলি আমিন। আমার ভাইয়েরা, মায়েদের এত মর্যাদা দিলেন। আল্লাহ নবীর স্ত্রী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, আমি ঘরের ভিতরে ছিলাম, একজন মহিলা বাড়ির সামনে এসে সালাম দিলেন, আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। ঘরের ভিতরে আম্মা জান বলেন, আমি আর নবী ঘরের ভিতরে ছিলাম, দরজাটা খুললাম। দরজা খোলার পর আমি দেখতে পেলাম 2জন বাচ্চা, তার মা 2টা বাচ্চা নিয়ে মা দরজার সামনে হাজির। আম্মা জান আয়েশা বলেন, দরজার সামনে হাজির বাচ্চা 2টাকে কাছে পেলাম, মা রে ক্ষুধা লেগেছে, কি খাওয়াবো? তেমন কিছু নাই। 3টা খেজুর দিলাম। আল্লাহ নবী বিশ্ব নবীর স্ত্রী আম্মা জান আয়েশা বলেন, 3টা খেজুর দিলাম। এই 3টা খেজুরের 2টা খেজুর মা 2টা বাচ্চার হাতে তুলে দিল, আর একটা খেজুর
সহিহ হাদিস আল্লাহ নবী বর্ণনা করেন, আর একটা খেজুর মা খেতে গিয়েও খেলেন না, তিনি হাতের সামনে ধরলেন আর বাচ্চা দুইটা খেজুর খেয়ে ফেললো। বাচ্চা দুইটা খেজুর খাওয়ার পর এবার মায়ের খেজুরের দিকে তাকায় আর বলে, মা খেজুরটা আমাকে দাও। বাচ্চা দুইটার দিকে মুখে তাকায়া মা খেজুরটারে দুইটা ভাগ করে দুই বাচ্চাকে খাওয়াই দিলেন। ও আমার ভাইয়েরা মায়েরা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করতেছেন, আমি জলদি করে আল্লাহর নবীর কাছে চলে গেলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, এ আমি কি দেখলাম, মায়েরা কি এত কষ্ট করতে পারে? ওগো নবী, এ ব্যাপারে আপনার কি মত? আল্লাহ নবী বলেছেন, যেই মা তার সন্তানের জন্য এত কষ্ট করতে পারে, ওয়াজাবাত আলাইহা জান্নাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাত ওয়াজিব করে দিবেন। জান্নাত ওয়াজিব করলেন কে? এই জন্য মা বাবার খেদমত ছাড়া জান্নাতে যাওয়া যাবে? আমার ভাইরা, যেই সূরা সব থেকে বললাম, এক নম্বর হচ্ছে মজবুত ঈমান, 2 নম্বর রাসূলের মহব্বত, 3 নম্বর হচ্ছে আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের জীবনকে বিলিয়ে দেওয়া। আল্লাহ পাক আমাদের সবাইকে এই 3টি আমল করার তৌফিক দিন, জোরে বলেন আমিন। আজকে এই যে লাখো জনতা, আজকে হাজারো মিডিয়ার ভাইয়েরা, আমরা এই যে মিডিয়া, এদের ভূমিকা আছে না নাই? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন টিভি চ্যানেল কথা বলে নাই, কথা বলেন ঠিক কিনা? বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে কোন সরকারি মিডিয়া কথা বলে নাই, পত্রিকা কথা বলে নাই। অনেক পত্রিকা ছিল, প্রথম আলোর মতো পত্রিকা, তারা ছাত্রদের বিরোধিতা করেছে, ঠিক কিনা? মুসলমান জনে কেউ ঠিক কিনা? এই প্রথম আলোর পত্রিকাটা মুসলমানদের জন্য পায়খানার টিস্যু হিসেবে ব্যবহার করা জায়েজ নাই, ঠিক কিনা? আমার দেশ পত্রিকা পড়বেন, নয়া দিগন্ত পত্রিকা পড়বেন, আরো যত পত্রিকা আছে এগুলো পড়বেন। আর ভারতীয় এই পত্রিকা প্রথম আলো সহ যা আছে সবাইকে বয়কট করতে হবে। কতক্ষণ? আগামীতে এই বাংলাদেশ যাতে কোরআনের বাংলাদেশ হয়, আগামীতে এই বাংলাদেশ যেন সাম্য, ভ্রাতৃত্ববোধ, মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠা হয়, আইনের সুবিচার প্রতিষ্ঠা হয়, আগামীতে যেন এই বাংলাদেশে প্রত্যেকটা নাগরিক যেন তার অধিকার ফিরে পায়। এজন্য আজকের পেকুয়ার ময়দান থেকে বলতে চাই, আগামীর বাংলাদেশে মিজানুর রহমান আজহারীকে কোনো একটা জায়গায় আমরা দেখতে চাই। কথা কোন ঠিক কিনা? মুসলমান জনে কেউ ঠিক কিনা? অন্তত এমন একটা জায়গায় রাখবেন যেই জায়গা থেকে এই স্কলারকে বসালে তিনি এই দেশের জন্য কাজ করতে পারবেন ইনশাআল্লাহ। আমার ভাইকে মিজানুর রহমান আজহারীকে কবুল করুন, বলি আমিন। মুসলমান জোরে বলেন আমিন। আগামীতে মিজানুর রহমান আজহারীর ভাই অনেক মাহফিল হবে, আমরা শত শত হাজারো কোটি জনতা মিজানুর রহমান আজহারী ভাইয়ের এই মাহফিলগুলোতে অংশগ্রহণ করব, আর জালেমদেরকে দেখাই দিব মিজানুর রহমান আজহারী কারো শত্রু নয়, গোটা পৃথিবীর বন্ধু। কতক্ষণ ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন। আজকের এই মাহফিলে যারা কথা বললেন সবাইকে আল্লাহ বরকত দিন। বিশেষ করে আমার প্রিয় ভাই নিয়ামতুল্লাহ নিজামী, দোয়া করি তার জন্য, আব্বাজান দুনিয়ায় নাই, আল্লাহ যেন আব্বাজানের কবরটা জান্নাতের টুকরা বানায় দিক, বলি আমিন।